কিশোরগঞ্জের রাব্বি ভাই, আপনার উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। মরম আবু সাইদ জীবিত থাকা অবস্থায় যে 35 লাখ টাকা আপনারা তুলেছিলেন, সে টাকা নিয়ে নাকি তার পরিবারের মধ্যে মারামারি শুরু হয়ে গেছে, গন্ডগোল শুরু হয়ে গেছে টাকার ভাগাভাগি নিয়ে। কে কত টাকা ভাগে পাবে সেটা নিয়ে নাকি দ্বন্দ্ব চলতেছে। শুনলাম তার মামারা নাকি এই টাকাগুলা সুদে লাগানোর চিন্তা ভাবনা করতেছে। এরকম একটা নিউজ সোশ্যাল মিডিয়া জুড়ে ঘুরপাক খাচ্ছে। রাব্বি ভাই, আপনার কাছে আমরা একটা জিনিস জানতে চাই, আপনি একটা ভিডিওর মাধ্যমে দেশের মানুষের কাছে এই জিনিসটা প্রকাশ করেন, এই জিনিসটা তুলে ধরেন, এই ঘটনাটা আসলে কতটুকু সত্য। তো রাব্বি ভাই, বিল্লালের যে টাকাটা ছিল এই টাকা নিয়ে তো আপনারা অনেক কথা বলেছেন। জুয়েল ভাইকেও বলতে চাই, জুয়েল ভাই, বিল্লালের টাকা নিয়ে তো আপনি অনেক কথা বলছেন, অনেক কিছু বলছেন। এখন রাব্বির যে অবশিষ্ট 35 লাখ টাকা, কত টাকা খরচ হলো, কত টাকা চিকিৎসা বাবদ খরচ হলো, কত টাকা অবশিষ্ট আছে, এই টাকাটা অ্যাকচুয়ালি এই টাকাটা আবু সাইদ যে ওয়ারিস, তার ছেলে মেয়ে, ইতিম ছেলে মেয়ে, তারা পেলো নাকি তার পরিবারের লোকজন এই টাকাটা নিয়ে ভাগাভাগি শুরু করে দিয়েছে? এটা একটু তুলে ধরেন ভাই, এটা দেশের মানুষ জানতে চাই। রাব্বি ভাই, আপনি একটু সম্মানী লোক, মানবিক লোক, আপনার কাছে সম্মান রেখে বলতে চাই, আপনার কাছ থেকে এই বিষয়টা দেশের মানুষ জানতে চা। দয়া করে এই বিষয়টা আপনারা একটু তুলে ধরবেন, যাতে মানুষ আসলটা জানতে পারে। বিভিন্ন চ্যানেলে আমরা দেখতে পেলাম বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর এই বিষয়ে কথা বলতেছে যে তার টাকা নিয়ে নাকি ভাগাভাগি শুরু হয়ে গেছে অলরেডি, তার পরিবারের লোকজনের ভিতরে নাকি দ্বন্দ্ব শুরু হয়ে গেছে, তার মামারা কত টাকা ভাগে পাবে এটা নিয়েও দ্বন্দ্ব শুরু হয়ে গেছে। ভাই, এই 35 লাখ টাকার যে টাকার অবশিষ্ট আছে, সে টাকাটার হকদার শুধুমাত্র তার ছেলে মেয়ে, ইতিম ছেলে মেয়ে। তার ইতিম ছেলে মেয়ে যাতে এই টাকাটা ঠিকভাবে বুঝে পায়, সেজন্য এই ভিডিওটা করা। ভাই, আপনি একটু দয়া করে, রাব্বি ভাই, দয়া করে তার বাড়িতে গিয়ে তার অবশিষ্ট কত টাকা আছে এটা দেশের মানুষকে হিসাব দেন। দেশের মানুষের অধিকার আছে তার চিকিৎসা বাবদ কত টাকা খরচ হয়েছে, অবশিষ্ট কত টাকা আছে এটা জানার। আমার এই ভিডিওটা কেউ অন্যভাবে নিয়েন না, আপনারা কেউ রাগ করেন না। রাগ করলেন রাব্বি ভাই, রাগ করলেন, রাগ করেন না ভাই। এখন কথা হচ্ছে দেশের মানুষের জানার অধিকার আছে, আমিও টাকা দিচ্ছি, আমারও জানার অধিকার আছে, কত টাকা অবশিষ্ট আছে সেটা জানতে হবে। তো আপনি এই বিষয়টা তুলে ধরেন, এটা কতটা সত্য কতটা মিথ্যা এটা তুলে ধরেন। যদি মিথ্যা হয়ে থাকে তাহলে আবু সাইদের পরিবারের উপর একটা কলঙ্ক হচ্ছে, আবু সাইদের মানুষজনের উপর, তার পরিবারের যে সদস্য আছে তারা দেশের মানুষের কাছে একটা কলঙ্কিত হচ্ছে, দেশের মানুষ তাদেরকে ভুল বুঝতেছে। আর যদি সত্য হয়ে থাকে সেটা তো অবশ্যই আপনি তুলে ধরবেন, এই জিনিসটা আপনি তুলে ধরেন। মিথ্যা হয়ে থাকলে তার পরিবারের যে মানুষের উপরে মানুষ যে একটা আঙ্গুল তুলতেছে, আঙ্গুলটা আপনি নামিয়ে দেন তারা। এবং যে সত্য হয়ে থাকে তাহলে দয়া করে এই টাকাটা আবু সাইদের যে ওয়ারিস আসে তাদের কাছে পৌঁছে দেন। তার ইতিম ছেলে মেয়ে যাতে এই টাকাটা পা, তাদের নামে অ্যাকাউন্ট করে তাদের অ্যাকাউন্টে জমা দিয়ে দেন। রাব্বি ভাই, আপনার কাছে রিকোয়েস্ট করতে, পাশাপাশি যে সুমন ভাই আছেন, কিশোরগঞ্জের সুমন ভাইকেও বলতেছি, আপনি ছিলেন প্রথম থেকে, আপনি একটু দয়া করে এই বিষয়টা নিয়ে একটু পর্যবেক্ষণ করেন, দেখেন আসলে